ahli benyo hina ode sanga hiye turok tozar ta idike madi aude mo hina ode yini unga se ga rine ta mane ei besitu kora puri jono sa tak to ne jong hina ode ono ar এই থিয়ানত এই গতনা বত আকান যায় এই সিরে বত চাকমাদের জমিতে ধান পেকেছে, সোনালী ধানের শীষ বাতাসে দুলছে, কিন্তু সেই ধান কাটতে মাঠে যায়নি চাকমারা। ধান কাটতে গিয়েছিল নির্লজ্জ সেটেলাররা। যখন চাকমারা জানতে পারে তাদের জমির পাকা ধান কাটতে গেছে সেটেলার বাঙালিরা, তখন তারা সেখানে গিয়ে বাধা দেয়। সেই বাধা থেকেই শুরু হয় উত্তেজনা দ্রুত রূপ নেয় সংঘর্ষে, আর সেই সংঘর্ষই খুব অল্প সময়ের মধ্যে রূপ নেয় এক ভয়াবহ সহিংসতায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আর শুরু হয় এক রক্তাক্ত অধ্যায়। 1986 সালের জুন মাসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল ছিল উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে। জমি, বসতি স্থাপন এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের বিরোধ ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটের মধ্যেই 1986 সালের 13 থেকে 15 জুন এই 3 দিনে খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার পাবলাকালী, কবাকালী, বড়মেরুং এবং ভৈরপা এলাকায় ঘটে যায় ভয়াবহ সহিংসতার ঘটনা। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে বাঙালি সেটেলারদের অংশগ্রহণে পাহাড়ি গ্রামগুলোতে হামলা চালানো হয়। এই সহিংসতায় মোট 29টি পাহাড়ি গ্রাম আক্রান্ত হয়। গ্রামগুলোতে প্রবেশ করে ঘরবাড়িতে আগুন লাগানো হয়, লুটপাট চালানো হয় এবং সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ঘটে। অনেক নারী সেদিন ধর্ষণের শিকার হন। পাহাড়িদের ধর্মীয় উপাসনালয়গুলোও হামলার শিকার হয় এবং কিছু ক্ষেত্রে জোরপূর্বক ধর্মান্তরিত করার কথাও বিভিন্ন বিবরণে উল্লেখ পাওয়া যায়। এই হামলায় কয়েকশো পাহাড়ি নিহত হন। যারা প্রাণে বেঁচে যান তাদের অনেকেই নিজেদের ঘরবাড়ি হারিয়ে ফেলেন এবং জীবন বাঁচাতে পালাতে বাধ্য হন। সেই সময়কার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে স্থানীয় মানুষের অনেক ব্যক্তিগত স্মৃতি আজও রয়ে গেছে। সেই দিনের ঘটনায় বেঁচে যাওয়া একজন লোকের সাক্ষাৎকার। নমস্কার মামু। আজিবাত তে গমাগন মামু গম্ব এই দিকে নাই গমহি বালামন্দ আওঙ্গে আই তে আচ্ছা মামু মুই থয় দুই চঙে যে এনি অলদে সিচুয়েশন গন্ডগোল হব তো আমি সে দোকানি হব নবে সেকে আমি জন্মও নই তে কে 20 তারিখ অলদে থতুম বিজুর গুড়ি বল্লা চং কেনা হই পারিবেনি হেঙিরি হাবাই শনিবারে হইবার রং আর ম দুকই বেজয় যে হইবার রং আচ্ছা কা হইছা মামু বারে দুগত আওং ইকুনু তা যাও তা বাপে ইউনে দই আছে তো ফুরিলে না ফুরিলে নেই তা মুজে খদি ভারং হেনি আচ্ছা ম ওটা তো থারা বদ দিও ওটা তো দেঙর থকরা আনো দেঙর তুই হেঙিরি আগত আচ্ছা তুই হোজা হাবা হে আইতে হেঙিরি দিয়লে এসে নগন্ধ হলদা ইদুকেন মানে শুরুয়াত হেঙিরি উঠতে মামু হেঙিরি হাবা হিও মানে ফুললে হিতে হাপুনি মানে বেজালান হি মানে বেজালান হলদে ওই আগে মেরুঙ দিন আহি বলে বাঙালে দান হাব দই দান হাব দে হিনদে লুঙ্গন হিনদে ইয়া ওই সান্দিবানি গুণ সান্দিবানি লই নাই তারা হিনদে মাজন দই তারারে বালুনরে থাসি দান আনি হাব দন নেছি সাংমাদান আনি তারা হাবি না দন দই তাই হিনদে ভাবিলে কোনে হিনদে সান্দিবানি দো আবিতি গজন আবিতি উরনে হিনদে সান্দিবানি এনে হিনদে বালুনরে বাধা দনি মাজন দি তারা বালুনরে দান ন হাইবাইতে মানে গজন তাই সে সিয়া হিউ ইয়া সিন্দি উঠতে সিন্দি তো উদি জি হই গন্ডগোল তাই তার মধ্যে ইন্দি আরো ইন্দি হিনাওদে আমা ইন্দি হিনাওদে ইটন হিনাওদে সেনাবাহিনী হিনাওদে বিদেবী হিনাওদে তার মধ্যে ইয়া হাজার সেদালার বাঙালুন এনে আমার হিনাওদে গরতন হিনাওদে মোক পজিত হিনাওদে পানি নিলাক কই হিনাওদে ম দিনত রেট দশটাই বানি নিলাক কই হিনাওদে আমার হিনাওদে নিনে জারত নিনে হিনাওদে আমার হাবিলাক কই তাই ম যাত্রা সাইড মন হিনাওদে ম হিনাওদে বামাইও সাইড হিনাওদে ম বেগুন হাবা হাইয়ন হিনাওদে ম পুয়সা ম মকপু হিনাওদে ম করে হাপনে বারানত থাই বাজি আগে তাই মরে দ দেগর এই কথা হিনাওদে মরে হিয়ানত কথা হিনাওদে হাত দৈন্যন মরে ওই হাবা দাগ দেও এইও স এইও একন আতানত এইও মাগে ইয়ানি দেয়াং
এই so atano এই ঠেঙানত এই ঠেঙানত চ এই গতনাবত এই gotona boda kan doi এই সিরেবত kono sang ma gotona bo yang gomen এই গতনাবত acha sire bodo de ong এই সিরেবত kedo aro kaka gom ye de ho তার মতে এই দাগত পর্যন্ত এই দিন কান মল কথা হিনা ho ho oi oi এই বড় এই সব yang গোড়া মরে ইয়ে হচ্ছে hapu কথা হাপন তাই মরে হিনা হদে মজং বলি নি আই তারা মরে হিনা হদে আম মজং মুই মরে ফেলে জন দই ফেলে জন দই বা কিনা হদে হাবে হুদে হিন খনে হুন্দি জন মহন বাঙার তা মুই মজং তা মরা আমার তো হি মরে ভগবানে বা মরে কাফেরত দি ফেরত দিনে দি হিনা দে মাউরি উত্তম মারিও দিনে কেনা একনা মানে সুন্দুলত ইয়া বুক পাচেতুন কেনা বলুং বনে থাঙ্গে জুনবর হিনা দে থাঙ্গে বেকু গুঞ্জাতে দক বেকুন হাবা বেকুন হাবা হিনা দে মই anumanek sek siun hoy jon haba yo mam প্রায় অনুমানে কিনা দে ইয়া আদরণের জনবাক akara muchon ne haba মুজন না গুরুই বুরুই ও আদরণের জনবাক তার মতে আবে হিনা হদে যে এদিকে মদকে রিনে হিনা দে অদ হাবা অদ হিনা হদে মরা অদ যে দা এদিকে এক দাই আগুন মুই সাঙ্গে চুন হিনা দে চুন হিনা দে রেত কিনা দে ভরগুরি নোয়ারন চুন মুজন তাই ম কই হিনা দে ফেরাই 10-12 ইয়া 27 গুরু রাই বাড়িব তাই মিলিব ফেরাই হিনা দে গর ছবি থাই সেদিকে মানে সে দিবে মরতু ম বুগত তারা হাবিদুন তাই আর গয়লতে থামা হরত হিনা দে সিবে এরেই সিবে হিনা দে থামারা হাবি হবো হাবি হবো হিনা দে সে গুরব লুই মারি ফেলে যে ওই থামা দেই তাই কেনা ঠান্ডা ঠান্ডা মানে সে গুরবরে থামা নিজে গই তাই সে তাই মুই হিনা হদে ফান্ননে হংতে হুন্দি কোনো হুবত বাজি মার মুই এই যারে গুরঙর ঘুরতে মানে একদিন ওরে দুদিন ওরে দুদিন 3 দিন ওরে 3 দিন সেদিকে হিনাতে 7 দিন 5 দিন লই হিনাতে 8 দিন মাদাত থাই কো হিনাতে লাপিয়ং হিনাতে হিনা কম মিলে কমর তো আলু রদন আলু হতে মহ দাও রি দাকুং হিনা দাইনে দাগে ও সান্দে ম ওটা সিরিয়াস দিনক মতে মাংর নাই বেদ আর ন বাজিব এই অবস্থা কি হব তাই দিনক মতে মাংর নেই হলে সন্দেহ নিজে ইয় নিলে ভালো হব ইতে ঠাই ইয়ত অবাতরে হিরি মরিব ইয়ন এত মানে ইয়রিনে তো রিয়াগে নিজে ইয় সেই তারা ঘৰত কিনা হদে নিজে অন্ধই নিনে নি মরে শুধু হিনা হদে বাত পানি হাবে আবার তারা হিনা হদে এই মরে হিনা হদে হ্যাঁ ইয়া হইপাদালত নিলাক মারাইছে হইপাদাল মারিকে হইপাদাল এদু এই হনবাদে দুর্ঘটনা মহিনা হতে এই দুর্ঘটনারই আগে আই কোনো সিধু মানে এবারে সন্তর ঘুরে আর হিনাতে ওই দুর্ঘটনা মই ইউরি আও আচ্ছা যে 7 দিন সংথু হতে 7 দিন ভরে না হমলে আলু হিরো হুরিয়ে লাফিউ তে সেটা গুলন তুই যে ই গানি হেঙ্গিরি রক্ত নজা মাদু আইছে ওই সেনি বানি হেঙ্গিরি বানি হেঙ্গিরি হি সেনি অলদা সেনি বানুন হাবা মানে বানিনে বানুন তো হুলো জিয়ন দই মধুরিরা হাবাজি তে তার মধ্যে হিনা দে মই হিনা দে সে তাহলে বেনে হিনা দে সাঙ্গা হিয়েতু রক্ত জার এদিকে মাদি আমাদের মই হিনা দে ইউনিট এদিকে রিনে হিনা দে মই মাদি দিদি হিনা দে মই হিনা দে বন্ধর রিয়ং সে গানে এদিকে রিনে মাদি দং ইয়ত বতনাবন মাদি দং হিনা দে ইয়ত বেনি মাদি দং হুল্লন মাদি দং এই আমাদের মাদি আমাদের হিনা দে ইউরিনে মই হিনা দে যে মারা হরলিনি মই দংগে সে গানে তা মানে এই শুধু করা ফুকুরি জন্য সাতাইতো নেজং হিনা দে অনোয়ারে রুয়ং মুই পুচন নে জায়গা চালি পুচন জায়গাত পুচন হিনা দে হিনা দে সে হসপিটালত যে নেতে না মরে হিনা দে ডাক্তরে হিনা দে মরে এরিয়ে খুবই তো তে এবার থলগে হাবা হিয়ে সবাই নবা জনাই বানা তুই বাচ্চন তো ম যেটা জীবন উকো বাচ্চি তার মধ্যে আরো ম বাইনে উকো বাচ্চি তার মধ্যে আরো আরো ম বে ধরে বে বাচ্চন হিনা দে দিবি হিনা দে বাপyo kana hindu haba hile jata hai hono de doctor asi cheure recibe hono bachi ei
ইটোর পর্যন্ত হিনা হতে এই ইটোর পর্যন্ত হিনা হতে দুঃখ বিজয় দিক করে এই চলনতি আহে আচ্ছা তোরে মামু এই খাবা দাও হেইও এবং শরণার্থী দ যে ভিও শরণার্থী যে ভিনে শরণার্থী যে হাবাই থরে অনুদান ন দুন হিচু বা ফাতির ফকেট তুনুক বা ইয়ে সরকারের ফকত তুনুক সরকারের ফকত তুন সেই সরকারের ইয়ে তুনো সিদ্ধান্ত ন ভাঙ তে ফাতে ইয়ে তুন তে যাও তারা তো এনে শুধু কিন্তু উদান ন দুন হিনা হদে বা যা লাগে হিনা হদে দারু ধর্ম হিনা হদে মই শরণার্থী জেনে যে মরে শুধু সেই চৌচন্নি দারু ধর্ম যা লাগে মানে ফিরি চলিয়ে মর বুঝুত দারু ধর্ম ফিরি চলিয়ে দারু ধর্ম ফিরি দুন তারা মরে হিনা হদে শুধু সানিবানি হইনি ও পিনা হদে মানে এটা বাজার হেবার ফজে হরি সালেইন মানে বাজার হেবার যে সালেইন হিনাতে সোল লাইলে সোল দে দন যেন লাগে মর যেন খাদ্য লাগে সেন দে দন এইদিকে চনে নাইছি দু তা এই বাবুতের গুচনিয়া সরকারের দিনে নদে মুদা যেন হন বাং মানে মরে সে দোকানি হন বাং কোনো হিনাতে তাই তারারে দিয়ে তারা আদর দিয়ে নাই সময় গড়িয়ে গেছে বহু বছর, কিন্তু সেই ঘটনার স্মৃতি এখনো অনেক মানুষের মনে রয়ে গেছে। স্থানীয়দের দাবি, কোনো অসুবিধা হয়েছে বাঙালি আসলে আপনার কোনো জমি নিয়েছে আর নিচে তো সাংমা জমিন হারি লইছে তো অসুবিধা হয়েছে অসুবিধে উইহিনে তো সাংমা অনেক দূরত ফরাই বাঙালি আইয়ে রে আর জাগা জমি নিল রে অসুবিধা হয়ে তো আর সাংমাই মরণ হই যে জায়গাগুলো একসময় পাহাড়িদের বসতি ছিল সেখানে পরবর্তীতে সেনা ক্যাম্প স্থাপন করা হয় এবং বাঙালি সেটেলারদের বসতি গড়ে ওঠে। ফলে বহু পাহাড়ি পরিবার তাদের পূর্বপুরুষের জমি ও গ্রামে আর ফিরে যেতে পারেনি, যেমনিভাবে যেতে পারেনি আমার বাবাও। দিঘিনালার সেই জুন মাসের দিনগুলো পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে আছে। বহু মানুষ তাদের পরিবার, ঘরবাড়ি এবং প্রিয়জন হারিয়েছে। একটাই প্রশ্ন, এই দায় কার? এই গণহত্যার সঠিক বিচার, সঠিক তদন্ত কবে হবে? কবে বন্ধ হবে পাহাড়িদের উপর অত্যাচার? আমি চেষ্টা করি পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া নানা অজানা, অন্ধকার ও উপেক্ষিত ইতিহাসকে ডকুমেন্টারি আকারে তুলে ধরতে। অতীতের এমন অনেক ঘটনা আছে যেগুলো মূলধারার আলোচনায় আসে না এবং ধীরে ধীরে ইতিহাসের আড়ালে হারিয়ে যায়। সেই ঘটনাগুলোকে তথ্য, দলিল ও ইতিহাসের আলোকে সামনে আনার একটি ছোট চেষ্টা এই চ্যানেলের। তাই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, পাহাড়ের এই ডকুমেন্টারি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন, যাতে নতুন প্রজন্মও জানতে পারে পাহাড়ে একসময় কি ঘটেছিল এবং সেই ইতিহাস ভুলে না যায়। আপনারা যদি এই ধরনের ইতিহাস ভিত্তিক ডকুমেন্টারি দেখতে আগ্রহী হন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।